সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট ওয়ার্ডের 10টি শর্টকাট কি। 10টি শর্টকাট কি যদি আপনি ব্যবহার জানেন তাহলে ওয়ার্ডের কাজ ফাস্ট করতে পারবেন। চলুন চলে যাচ্ছি ভিডিওতে। দেখেন আমি এখানে একটি টেক্সট লিখে রাখছি। প্রথমত এ থেকে শুরু করব। Ctrl+A লেখাটা ব্লক করে ফেললাম। আর দেখেন Ctrl+B লেখাটা বোল্ড হয়ে গেল। আবার যদি Ctrl+B দেই লেখাটা দেখেন আগের পুরো অবস্থায় চলে গেল। Ctrl+D যদি লিখি দেখেন এখানে Ctrl+D ওপেন ফরম্যাট উইন্ডো এটা আসলে দেখেন এখানে আপনার বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল আছে। ফন্ট স্টাইলগুলো ওই যে বোল্ড, ইটালিক, দেখেন রেগুলার, এই যে রেগুলার ফন্ট, এটা ইটালিক ফন্ট। এটা এই লেখাটা দেখতেছেন নিচে, এই লেখাটার মতোই আপনার ওই টেক্সটটা হবে। তো আমি রেগুলার দিয়ে রাখলাম। দেখেন Ctrl+E সেন্ট্রাল টেক্সট। দেখেন সেন্ট্রাল টেক্সট বলতে দেখেন এই লেখাটা যদি আমি দেখেন এলোমেলো করে রাখি দেখেন আমি Ctrl+E দেখেন লেখাটা সেন্ট্রাল এসে পড়ছে। দেখেন Ctrl+E দিলে সেন্ট্রাল এসে পড়ছে। Ctrl+F দিলে দেখেন ফাইন্ড অপশন আসছে। ফাইন্ড অপশন বলতে দেখেন এখানে চ্যানেল লেখাটা আমি লিখছিলাম যখন দেখেন আমি যদি এইখানে দেখেন এই চ্যানেলটা লিখি দেখেন CH দেখেন চ্যানেল লিখি দেখেন চ্যানেল লেখাটা কয় জায়গায় আছে দেখেন 2 জায়গায় সে আইডেন্টিফাই করে ফেলছে। রেজাল্ট 2 2 জায়গায় আছে। Ctrl+G গো টু এ স্পেসিফিক পেজ, মানে আপনি 10-12টা যদি পেজ থাকে আপনি কোন পেজে যাবেন আপনি এখানে লিখে দিলে হবে। Ctrl+G দেখেন এইখানে পেজ, এখানে পেজ প্লাস দেখেন লাইন বুকমার্ক। আমি লাইন যদি দিয়ে দেখেন আমি দ্বিতীয় লাইনে 2 লিখে দিলাম। দ্বিতীয় দেখেন এখানে 2 লিখে দিলে দেখেন আমার কার্সরটা অলরেডি দেখেন 2 নাম্বার দেখেন 2 নাম্বারে এসে পড়ছে। আমি আবার যদি দেখাই দেখেন Ctrl+G এখানে আমি কার্সরটা 3 নাম্বারে দিব। দেখেন 3 নাম্বারে রাখবো। লাইন যে এখানে কিন্তু লাইন দিয়েছে এর জন্যই কিন্তু লাইন আসছে। যদি পেজ দিয়ে দেখেন পেজ আসবে, আমার যেখানে পেজ নাই ওই জন্য আমি লাইনে দিয়ে রাখছি। আপনি যেখানে মানে আমি লাইনও দিতে পারবেন পেজও দিতে পারবেন, যে সিলেক্ট করলেই হবে। এখানে সিলেক্ট করলে এখানে পেজ নাম্বার যদি থাকে পেজে দিবেন তাহলেই হবে। তা আমি লাইনে দিছি এখানে 3 নাম্বার লাইন দেখেন 3 এসে পড়েছে। দেখেন 3-এ কার্সরটা এসে পড়ছে। Ctrl+H দেখলে দেখেন Ctrl+H দিলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, আপনি কোন ওয়ার্ডটা রিপ্লেস করতে চান এখানে মানে আপনি খুঁজতে হবে না, একাই সে মানে রিপ্লেস হয়ে যাবে যেখানে আছে। অথবা একটা করে আপনি রিপ্লেস করতে পারবেন। দেখেন আমি আমার সাইতুরটা রিপ্লেস করে আগে লিখি। রিপ্লেস যেটা করবো ওইটা হইতেছে SA। আচ্ছা রিপ্লেসটা সিলেক্ট করলে ভালো হয়। সিলেক্ট Ctrl+H দেখেন সিলেক্ট করলে পরে এখানে উঠে পড়লো। এখানে এটা রিপ্লেস করে আমি কি লিখবো দেখেন রাকিব লিখি। রাকিব লিখছি দেখেন এখানে অল রিপ্লেস দিলে দেখেন এগুলো রাকিব হয়ে গেছে। দেখেন এখানে রাকিব হয়ে গেছে, এই যে রাকিব হয়ে গেছে, এখানেও রাকিব হয়ে গেছে। তো Ctrl+I লেখাটা আপনার টেক্সটটা ইটালিক হয়ে যাব। Ctrl+I ইটালিক হয়ে গেছে। আমি আবার Ctrl+Z দিলে দেখেন আগের অবস্থায় চলে আসলো। তো Ctrl+J দিলে লেখাটা জাস্টিফাই হয়ে যাবে। Ctrl+J লেখাটা জাস্টিফাই হয়ে গেল। দেখেন Ctrl+J লেখাটা জাস্টিফাই হয়ে গেল। এখানে স্পেসগুলো যদি বেশি থাকে আপনার স্পেসগুলা একই অবস্থায় হয়ে যাবে। Ctrl+J দেখেন সব একরকম হয়ে যাবে। এই স্পেসটা একই হয়ে যাবে।
আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও আবার যে থেকে শুরু করব, আপনারা দেখার জন্য আমন্ত্রণ রইল।